সয়াবিন তো সবাই রান্না করতে পারে, সয়াবিন রান্না কি আবার দেখবো, তাই না বন্ধুরা? তো আজকে সয়াবিনটা একটু অন্যরকমভাবে বানাবো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। তো আলু সয়াবিন রান্না করব, ভীষণ সুন্দর এবং সুস্বাদু হয় এভাবে রান্না করলে। আর ছোট্ট চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করলাম। তো প্রথমেই দেখো বন্ধুরা, এখানে আমি সয়াবিন নিয়েছি, আর এটা বেশ আধা ঘন্টা আগে সয়াবিনটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এটা নর্মাল পানিতেই, তোমরা চাইলে যদি হাতে সময় না থাকে হালকা কুসুম গরম পানিতেও এই সয়াবিনটা ভিজিয়ে রাখতে পারো বা সিদ্ধ করে নিতে পারো। সিদ্ধ করলে একটু শক্ত শক্ত ভাব হয়ে যায়, তবে এইভাবে ভিজিয়ে রেখে রান্না করো, দেখবে অনেক টেস্টি হয়। প্রথমে একটি কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, এখানে 2 চা চামচ মতো হবে। তো আলুটাকে আমি প্রথমে ভেজে নেব। তো এইখানে আমি একটা আলু নিয়েছি মিডিয়াম সাইজের, আর আলুর পিসগুলো দেখেই বুঝতে পারছো খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না। তো এখানে 2-3 মিনিট মতো আলুটা হালকা লাল লাল করে নিয়ে ভেজে তুলে নিয়েছি। এবারে এই সয়াবিনগুলো আমি ভেজে নেব। তো এই সয়াবিনগুলো সিদ্ধ করা নয়, আর এর মধ্যে যে এক্সট্রা পানিগুলো ছিল আমি নিচড়ে নিয়ে বের করে দিয়েছি। এবার সয়াবিনটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব। সয়াবিনের একটা সুন্দর একটা কালার চলে আসা অবধি ভেজে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। লবণ দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নেব, তবে কোনো রকম এখানে মশলাটা আমি দিচ্ছি না, তোমরা চাইলে একটু হলদি দিতে পারো। এই সয়াবিন রান্নাটা ঘরোয়াভাবেই রান্না করব, তবে একটুখানি অন্যরকম করে। আর অনেকে হয়তো সয়াবিন রান্না করতে যাই কালার আসে না, একদম সাদা সাদা কালার আসে, তবে এইভাবে রান্না করলে কালারটা একদম পারফেক্ট আসবে। আর সয়াবিন ভেজে যদি রান্না করা হয় দেখবে সয়াবিনের টেস্টটা ডবল চলে আসছে, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। আর এখানে দেখো বন্ধুরা, সয়াবিনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু হালকা লালচে লালচে কালার চলে এসেছে বা বাদামি কালার চলে এসেছে। তো আমি সয়াবিনগুলো তুলে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো সরষের তেল। এই রান্নাটা সরষের তেল দিয়ে করব, তোমরা চাইলে সয়াবিন তেল দিয়ে করতে পারো। আর ফোড়নের জন্য এখানে একটা এলাইচি, 2টো এলাইচি, একটা তেজপাতা আর একটা দারুচিনি দিয়ে দিয়েছি। হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একদম মিহি করে বাটিনি, একটু পেঁয়াজ পেঁয়াজ রেখেই পেঁয়াজটাকে আমি পেস্ট করে নিয়েছি। তো পেঁয়াজটা আমি 2-3 মিনিট ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যদি না ভালো করে ভাজা হয় পেঁয়াজের কাঁচা গন্ধটা থেকে যাবে, তো পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেবে। আর এখানে আমি 2 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো আদা রসুনটা দেওয়ার পরেও আমি 1 মিনিট মতো ভেজে নেব পেঁয়াজের সাথে। তো শুরুতেই বলেছি এই রান্নাতে সেরকম কোনো কিছু মশলা এক্সট্রা ব্যবহার করব না, সামান্য আমরা যেভাবে ঘরোয়া মশলা দিয়ে তৈরি করি সেভাবেই তৈরি করব। এখানে শুকনো মশলাগুলো দিয়ে দিলাম, হলদি পাউডার, জিরা পাউডার, লঙ্কা পাউডার, সবটা হাফ চা চামচ মতো করে দিয়েছি। ঝালটা যদি তোমরা একটু বেশি খেতে পছন্দ করো একটু বেশি দিয়ে দিতে পারো। আর এখানে মশলা কষানোর জন্য অল্পখানি পানি দিয়ে খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব। এই মশলাটা যত বেশি ভালো করে কষানো হবে তত সুন্দর কিন্তু তরকারির কালারটা আসবে, এটাই খেয়াল রাখতে হবে। সয়াবিনের মশলা যত বেশি সুন্দর কষানো হবে দেখবে কালারটাও খুব সুন্দর আসবে। তো আমি সয়াবিনের মশলাটাকে 2-3 মিনিট মতো কষিয়ে নিয়েছি, আর মাঝে মাঝে একটু করে পানি দিয়ে আরও ভালো করে কষিয়ে নিতে হবে। আর কালারটা তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর চলে এসেছে। আর এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো টক দই, তোমরা কিন্তু চাইলে একটা টমেটো দিতে পারো। তো এখানে টক দইটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা সয়াবিন আলু দুটোই একসাথে দিয়ে দেব। যেহেতু আলুগুলো একটু বড় করে কেটেছি, একদম সিদ্ধ করিনি, একটু কাঁচা আছে, তো সয়াবিন আলু একসাথে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা একদমই সহজ, আর তোমরা চাইলে ভাত, রুটি, পরোটার সাথেও কিন্তু খেতে পারো। মাছ মাংস খেতে না ভালো লাগলে এইভাবে সয়াবিন রান্না করে ছোটো দিয়ে খেয়েও দেখবে সবাই কিন্তু অনেক খুশি হবে। আর এইভাবে রান্না করলে মাংসকে কিন্তু হার মানাবে এই সয়াবিন। আর এখানে দেখো কতটা সুন্দর কালার চলে এসেছে। তো খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর আলু সয়াবিন মশলার সাথে। তো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি, পানিটা গরম পানি দিচ্ছি। গরম পানি দিলে তরকারিতে দেখবে অনেক বেশি ভালো হয় এবং তরকারিটাও খুব সুন্দরভাবে দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর এখানে দেখো বন্ধুরা, এবার একটু নাড়াচাড়া করে নিলাম। যতক্ষণ এবার আলু আর সয়াবিন সিদ্ধ হচ্ছে না ঢাকা দিয়ে রান্না করে নেব। আর এই সয়াবিন রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এখনও অবধি যারা আমাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।
তো এখানে প্রায় আলু সয়াবিন সব কিছু সিদ্ধ হয়ে গেছে, হালকাভাবে নাড়াচাড়া করে নিলাম। তোমরা চাইলে ধনেপাতা দিয়ে নামাতে পারো, আমি এখানে কিছুই দেব না, এভাবেই কিন্তু নামিয়ে নেব। এইভাবে তোমরা ভাত, রুটি, লুচি, পরোটার সাথে পরিবেশন করো। আশা রাখছি তোমাদের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর তোমাদের ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করতে পারো এই রেসিপিটি। এতক্ষণ জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো।